अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি এতগুলো বাচ্চাদের জীবন বাঁচিয়েছো, তাই ভোলেনাথ তোমাকে আশীর্বাদ দিয়েছেন। রম্ভা, এরকম করো না, ছেড়ে দাও দাদুকে, ছাড়ো। ছেড়ে দেবো, একবার দিদির কাজ হয়ে যাক তারপরে ছেড়ে দেবো। ততক্ষণ কিন্তু কেউ নড়বে না, নড়বে না। রম্ভা, তুমি কি চাও? কেন জ্বালাতন করছো? জানতে পেরে যাবে। দিদির কাজ একবার হয়ে যাক, সবটা জানতে পারবে। দিদি সেটা পেয়ে যাবে যেটা দিদি চাইছিল। তারপর তুই আর তোর দুটো পুচকে দিদির কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছিস? ওখানে দাঁড়িয়ে থাক, ওখানে দাঁড়াবি, নয়তো ক্ষতি তুমি কিছু করতে পারবে না আমাদের, বুঝলে? দাদু, দড়ি বের করো তাড়াতাড়ি। ছাড়ো আমাকে। না না, বাঁধো। ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। যাও বাবা, আমিও ক্যাশ খাচ্ছি, তুমি যাও। ঠিক আছে। পারো, এসব কি হচ্ছে? দেব, আমি তোমাকে সবকিছু বলবো, সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু এখন নয়, এক্ষুনি আমাকে এখান থেকে যেতে হবে। দেব, তুমি শুধু এটা খেয়াল রেখো যেন রম্ভা পালিয়ে না যায়। রম্ভাকে বেঁধে রেখো, কেমন? তুমি এটা খেয়াল রেখো, আমি আসছি। এসব হচ্ছেটা কি? তুমি জানো এবার কি হবে? এবার আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব নাগলোকের দ্বারে। সেখানে তোমাকে বলি দেব, আর তারপর নাগলোকের দ্বার আমার জন্য খুলে যাবে। তারপর আমি তোমার থেকে নাগমণি নেব, আর তারপর পুরো নাগলোকের ওপর আর এই পৃথিবীর ওপর আধিপত্য স্থাপন করব। ছাড়ো, ছাড়ো আমায়। না, চুম্মা, ছাড়ো, 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 ছাড়ো আমায়, ছাড়ো। আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না। চিৎকার কর, কতটা করতে পারিস। ছাড়ো। চুপ। বুলবুলকে ছেড়ে দাও। পারো, আজকে আমি ছাড়বো না। আমার অনেক কিছু বাজিতে লেগে আছে। পারো, আমার মেয়ের প্রাণের চেয়ে দামি আর কিছুই নয়। যদি বেঁচে থাকতে চাও তাহলে বুলবুলকে যেতে দাও। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি কতটা শক্তিশালী। এই হুমকি দেওয়ার আগে মনে রাখা উচিত ছিল। বুলবুল, তুমি জানো পারো এবার কি হবে?
আমি এই নাগমণিকে জাগরিত করব, আর তারপর তোমার মেয়ে আর এই পুরো স্কুলকে শেষ করে দেব। আমি এখানে কিভাবে এলাম? পারো এসব কি? তোমার চালেই তোমাকে ফাঁসানো হয়েছে মোহিনী। আমি জানতাম তুমি তোমার এই নোংরা খেলা কখনো বন্ধ করবে না। সেই জন্য আমি বুলবুলের মধ্যে নাগিন অস্ত্র সক্রিয় করেছিলাম। আমি জানি সোনা, নাগমণির জন্যে মোহিনী তোমার ক্ষতি করার অবশ্যই চেষ্টা করবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার মধ্যে নাগিন অস্ত্র সক্রিয় করে দেব যাতে মহাদেব তোমাকে রক্ষা করেন। এটা নাগমণি নয়, নাগিন অস্ত্র, আর তুমি এটার মধ্যে বন্দী হয়ে গেছো মোহিনী। এবার তুমি যতই চেষ্টা করো না কেন, বুলবুলের নাগমণি তুমি কখনো কেড়ে নিতে পারবে না ডাইনি। এরা তো পড়ে গেছিল, তাহলে বেঁচে আছে কি করে? শোনা, এইসব ওই মোহিনীর জাদুর জন্য হয়েছিল, যেটা এখন শেষ হয়ে গেছে। সেই জন্য ওদের কিচ্ছু হয়নি, সবাই ঠিক আছে। মা, सरगम, তুমি ঠিক আছো তো সোনা? মা, এবার সব ঠিক হয়ে গেছে তো? এবার ওই পচা আন্টি আর কোনো ক্ষতি করবে না তো? তুমি চিন্তা করো না, এবার ওই মোহিনী ডাইনির জাদু নষ্ট হয়ে গেছে। আজকের এই শুভ দিনে আমরা সবাই মোহিনীর হাত থেকে মুক্তি পেয়েছি, সব ঠিক আছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে! হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে! হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে! চলো বাচ্চারা, এবার আমরা সবাই পতাকা উত্তোলন করব। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এবারে আমরা মিষ্টি বিতরণ করব। মা, আমি মিষ্টি নিয়ে আসি। মা, আজ খুব খুশির দিন। তুমি ওই ডাইনি আন্টিকে নাগিনাস্ত্রে বন্দি করে নিয়েছো। সোনা, তার চেয়েও ভালো কাজ তুমি করেছো। এতজন বাচ্চার তুমি প্রাণ বাঁচিয়েছো। কিন্তু মা,
এতগুলো বাচ্চা আমার জন্যই তো প্রবলেমে পড়েছিল বলো। বুলবুল সোনা, তোমায় বুঝতে হবে তুমি তোমার জাদুর ব্যবহার ভালো কাজের জন্য করেছো। এতজন মানুষের প্রাণ বাঁচিয়েছো, নিজের বন্ধুদের, নিজের শিক্ষকদের। যখন তোমার 18 বছর বয়স হবে তখন তুমি ঠিক করো যে তুমি তোমার এই জাদু নিজের কাছে রাখবে না মহাদেবের কাছে সমর্পণ করে দেবে। কিন্তু ততদিনের জন্যে তুমি তোমার এই জাদু ভালো কাজে ব্যবহার করবে। কিন্তু আপাতত তুমি এটা জানো যে তোমার এই শক্তিটা মহাদেবের অভিশাপ নয়, উনার দেওয়া আশীর্বাদ। এটা তোমার পাওয়া বর।